হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি ভাবছেন? আপনাদের সবাইকে আকাশের চাঁদ দেখাচ্ছি। আকাশের চাঁদের সাথে সাথে জোনাক পোকার ঝিঝি শব্দটাও কিন্তু শোনাচ্ছি। এই জোছনা রাত আর জোনাক পোকার সাথে চলে যাব জোনাকিতে। আজকে আমাদের এই জোনাকি হলে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের অনুষ্ঠান আমাদের রিলেটিভ কেউ না, এটা হচ্ছে আমার আব্বুর দলীয় পার্সনের মেয়ের বিয়ে। আর এইটা প্রোগ্রামটা করেছিল জোনাকি হলে। আপনারা কি ভাবছেন জোনাকি হল মানে সিনেমা হল? একদম ঠিক। এই হলটাই কিন্তু এখন সেন্টার করা হয়েছে, যার জন্য এটার পরিবেশটা অনেক সুন্দর। আমি যদিও এর আগে এই হলে কখনোই মুভি দেখতে কিংবা অন্য কিছু করতে আসি নাই, বাট এখন এসে দেখলাম অনেক সুন্দর। আর এখানে 2টা ফ্লোর ছিল, দোতলা আর 3তলা। 2 সাইডে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, তারপর আবার বসার জায়গা ছিল। স্পেসটা অনেক বড়, যেহেতু এটা হল, অনেক বড় বিগ সাইজের একটা এরিয়া ছিল। আর সব মিলিয়ে খাওয়া দাওয়াটা আসলে বলবো, খাওয়া দাওয়াটা আমার ভালো লাগেনি এখানে, বাট অ্যারেঞ্জমেন্ট সুন্দর ছিল। আর এখানে যেহেতু দলীয় মানুষের অনুষ্ঠান ছিল, সেই ক্ষেত্রে সকল নেতাকর্মীরা আসবে, এটাই স্বাভাবিক। আর সবাই সাথে মিট আপ হচ্ছিল। এখানে অনেক বড় বড় মানুষ এসেছিল, যেমন হাবিব আঙ্কেল ছিল, মির্জা আব্বাস আঙ্কেল ছিল, তারপর এছাড়াও তো আরও অনেক নেতাকর্মীরা ছিল। তো সেন্টারটার ভিতরের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই যে চলে আসছে মির্জা আব্বাস আঙ্কেল, আর সাথে হাবিব আঙ্কেল ছিল, আরও অনেক দলের লোকজন ছিল এখানে। আর এতগুলো মানুষের মাঝখানে আমি আমার আব্বুকে খুঁজতেছিলাম। আব্বু যে কোথায় গেছে আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর এখানে কোণে এসে দাঁড়িয়েছিল, মির্জা আব্বাস আঙ্কেল এন্ট্রি নিচ্ছিল এখানে। এখানে সবাই পিকচার তোলার জন্য ভিড় করে ফেলছিল, যদিও হয়তোবা কোথাও না কোথাও আমার বাবা আছে এখানে। তো যাই হোক, তো এর ভিতরে আবার দেখলাম ফট করে কোথার থেকে যেন বর চলে আসলো। তো বর চলে আসার আগেই দেখা যাচ্ছে একটা হট্টগোল শুরু হয়ে গেল। আর এই ভিড়াভিড়িতে মানে আমি বুঝতেই পারতেছিলাম না আমি পিকচার কিভাবে নেব। আসলে আমি নিজের পিকচার নিতে চাচ্ছিলাম না, সবার পিকচার নিতে চাচ্ছিলাম যাতে ভিডিও করতে পারি। তো এই মাঝখান দিক দিয়ে দেখলাম যে সবাই বসে একবারে পিকচার টিকচার তোলার জন্য একবারে ঝামেলা শুরু হয়ে গেল। আর এখান থেকে মির্জা আব্বাস আঙ্কেল ধৈর্য সহকারে বসে বসে সবার সাথে পিকচার নিচ্ছিল। আর এর মাঝখান দিয়ে জামাই চলে আসলো। জামাই চলে আসা মানে হচ্ছে জামাইয়ের ফুল ফ্যামিলি মিলে আবার ছবি তোলাতুলি। তো এই ছবি তোলার মাঝখান দিয়ে সময় কাটতেছিল, আর আমি সাইড দিয়ে সবার ছবি নিতেছিলাম, সবাইকে ভিডিও করতেছিলাম। আর এর মাঝখান দিয়ে আমার আব্বু কোন দিক দিয়ে যেন কুট করে চলে আসলো। দেখলাম আব্বু আসছে, আব্বু ছবি নিতেছে, এর ভিতরে আমাকে ডাকতেছে। আর আমি কোথায়? এই যে আমি আসলে আমার তেমন ভিডিও করা হয়নি, কারণ মোবাইল আমার কাছেই ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি সবার সাথে একটু ছবি টবি তুলে দেন স্টেজ থেকে নেমে একটু ফটোশ্যুট করতেছিলাম। তারপর 3তলায় চলে গেলাম। 3তলার ভিউটা অনেক সুন্দর ছিল। 3তলায় গিয়ে এইভাবে ওইভাবে বসে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠে নেমে সব অ্যাঙ্গেলে ছবি নিতেছিলাম আর ভিডিও করতেছিলাম। কারণ আসছি যেহেতু, একটু ছবি টবি না তুললে কি আর হয়, যেহেতু আমরা মেয়ে মানুষ, বুঝতে হবে বিষয়টা। তো ওঠার সময় ভিডিও, নামার সময় ভিডিও, দাঁড়িয়ে ভিডিও, কত রকম যে ভিডিও, মানে আমি ভাবতাম আমি ভিডিও বেশি করতেছি। তো সাইডে দেখলাম আরও অনেক আপুরা ভাইয়ারা, তারাও আমার মতো এভাবে সেভাবে করে ভিডিও করতেছে। তো এই ভিডিও করতে করতে আমার পুচকুটা আবার চলে গেলো একটু ভিডিও করতে। তো ভাবতেছেন কি এখানেই শেষ? এখানে শেষ হয়নি, এখন চলে যাব আরেকটা ফাংশন। কি ভাবছেন একই সময় 2টা অনুষ্ঠান? 2 দিনে 2টা অনুষ্ঠান। এটা আরেকটা প্রোগ্রাম ছিল, এটা আরেকটা আঙ্কেলের ছেলের বিয়ে ছিল, ওইখানে আমরা চলে আসছিলাম নেক্সট ডে। তো এখানে আসার পরে এখানের ভিউটাও দেখলাম। আর এটা ছিল হচ্ছে বাসাবো কমিটি সেন্টার। আর এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল, আর আমার ডেকোরেশনটা অনেক ভালো লাগছে। আর এখানে যেহেতু কাচের কিছু সিঁড়ি ছিল, দেখতে কাচের না হলেও এটা আমার মনে হয় না কাচ, যাই হোক জানি না এটা কি। তো সিঁড়িগুলো আমার দেখতে ভালো লাগছিল। আর স্টেজটা অনেক সুন্দর করে সাজাইছে, এই জন্য আমার বেশি ভালো লাগছে। আমার পুচকোটা উঠে সিঁড়িতে উঠে স্টেজের সামনে গিয়ে ছবি টবি ভিডিও টিডিও করে ধান হচ্ছে ঘোরাঘুরি করতেছে। স্টেজে বর আর কোনো বসেছিল, কারণ তখন বেজে গেছিল প্রায় 4টার মতো। তো 4টা বাজে বর কনে বসে বসে ফটোশ্যুট করতেছিল।
আর আমরা লাঞ্চ করে দেন হচ্ছে এখানে আসছি। আর এখানে দুপুরের লাঞ্চের প্রোগ্রাম ছিল, তো এর মাঝখানে আবার আমি একটু এন্ট্রি দিলাম, আমি আবার একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। আর সেই দিন আমি এরকম একটা গাউন পরেছিলাম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, আর এই 2টা দিনই আমি একবারে ফ্ল্যাট শু পরেছিলাম। আর এই ফ্ল্যাট শু পরার কারণে যত ফ্লোরের ময়লা আছে সব আমার জামা কাপড়ে লাগছে। তো যাই হোক, এভাবে করে ঘুরতে ঘুরতে চলে গেলাম বাইরের দিকে। ভাবতেছেন কি চলে যাব, তো একসাথে 3টা দিন এই মজার ঠাট্টা করতে করতে আমার দিন চলে গেল। আজকে আর ভাবার দরকার নেই, চলুন আরেকটা জায়গায় যাই। চলে আসলাম গ্রিন মডেল টাউন। আসলে অনেক দিন ধরে যাওয়া ছিল না, তো নেক্সট ডে চলে গেলাম গ্রিন মডেল টাউন ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা মারতে। এইভাবেই ঘুরতে ঘুরতে আপনাদের সবাই থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।